সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মানুষ সমাজবদ্ধ জীব। মানুষ একা বাস করতে পারে না। একাকিত্বের যন্ত্রণা তাকে নানান রকম কষ্ট দেয়। তাই আমরা যদি প্রত্যেকের বিপদে আপদে আমরা পাশে দাঁড়াই, এবং এই দাঁড়ানোটাই হচ্ছে মানুষের ধর্ম। বিপদের সময় মানুষকে একটা মানুষ যদি পাশে পায়, অর্থ দিয়ে নাই বা সাহায্য করা গেল, তার পাশে দাঁড়াতে পারলে তার মনের একটা সাহস বাড়ে। আর এই রক্তদান একটা মহতি দান। রক্তদানের মতো এমন বড় দান আর কোনো কিছুই হতে পারে না। এই রক্তদানের মাধ্যমে যেমন একজনের সঙ্গে আরেকজনের সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে, ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে, তেমনি মানুষ একটা নিজের মধ্যে একটা সান্ত্বনা পায়। কিন্তু এই রক্তদান করতে গেলে কতগুলো দিক লক্ষ্য করতে হয়। যেমন তার বয়স হতে হবে 18 থেকে 60-এর মধ্যে বয়স হতে হবে, আবার ওজন হতে হবে 45-এর উপরে, এবং মানুষের রক্তে যে হিমোগ্লোবিন থাকে অর্থাৎ রক্তকণিকা, এই রক্তকণিকার পরিমাণ 12.5 হওয়া দরকার, তবেই সে রক্ত দান করতে পারবে। আর একটা বিষয় হচ্ছে, এই রক্ত এমনই একটা জিনিস যা কেবলমাত্র মনুষ্য শরীরেই এটা তৈরি হয়। কোনো পশুর শরীরে এই রক্ত কিন্তু তৈরি হয় না। পশুদের রক্ত থাকে, কিন্তু আবার রাসায়নিক পদ্ধতিতেও কিন্তু রক্ত তৈরি করা যায় না। একমাত্র রক্ত তৈরি হয় মানুষের শরীরে। কিন্তু মানুষ যদি রক্ত দান করে তার কিন্তু কোনো ক্ষতি হয় না। 28 দিনের মধ্যেই আবার তার শরীরে রক্ত তৈরি হয়ে যায়, আবার 3 মাস অন্তর সে আবার রক্ত দিতে পারে। আবার এই রক্ত দানের মাধ্যমে তার কিন্তু কোনো ক্ষতি হবে না, উপরন্ত তার দৈহিক ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। তার দৈহিক ক্ষমতা বেড়ে যাবে এবং কাজের তার একটা উদ্দীপন আসবে, নূতন উদ্যমে সে কাজ করতে পারবে। তাহলে রক্তদানের মতো এমন মহিয়ান ব্রত তো আর হতেই পারে না। আর এই রক্তদানের মাধ্যমে যে সম্প্রীতির একটা সম্পর্ক গড়ে ওঠে, একে যে অপরের পাশে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, এটা একটা প্রত্যেকটা মানুষের জীবনে কাম্য। আর যখনই একজন মানুষ রক্ত দান করছে, সে জানছে, কিন্তু জানবে, জানা উচিত যে আমি আজকে এই যে রক্তটা দান করলাম, আমি কিন্তু একজন মানুষের, একজন মুমূর্ষু রোগীর কিন্তু আমি জীবন দান করলাম। রক্ত বিভিন্ন, শুধু যে মায়েদের অপারেশনের সময় বা ডেলিভারির সময় রক্ত লাগে তা নয়, বিভিন্ন অ্যাক্সিডেন্টেও লাগে, বিভিন্ন অপারেশনের সময় রক্ত লাগে। আর এই রক্ত যে প্রাচুর্য ছিল কিন্তু তা নয়। আমরা ছোটবেলায় থেকে কিন্তু এই রক্তদান বিষয়টা কিন্তু এত আমরা দেখিনি। মাঝে মধ্যে কোথাও কোথাও হতো, দূরে কোনো আমাদের নজরে তেমন আসতো না। কিন্তু আমাদের এই ভাই সাহেবের শুভ ইচ্ছায় আমরা আজকে এই রক্তদান পদ্ধতিটা কিন্তু আমরা আমাদের এই ভাঙড় বিধানসভার মধ্যে ব্যাপক হারে দেখতে পাচ্ছি। আমরা আশা রাখি যে এইভাবে যদি রক্তদান করা হয়, তাহলে নিশ্চয়ই আর কোনো রোগী রক্তের অভাবে নিশ্চয়ই মারা যাবে না। আর এইটা রক্তদানের মাধ্যমে যে রক্ত দান করছে তার মধ্যেও কিন্তু একটা নিজের অভিজ্ঞতা একটা আসছে, আবার তার শরীরে কোনো রোগ জীবাণু বাসা বেঁধেছে কিনা সেটাও কিন্তু সে জানতে পারবে। আবার রক্তের গ্রুপ, এবারে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেকের রক্তের যে গ্রুপ
সেই গ্রুপটা তাদের বাড়ি বাড়ি গিয়ে, হয়তো একটু দেরি হবে, কিন্তু প্রত্যেকে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের রক্তের গ্রুপটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। তার থেকে মানুষের একটা সুবিধা হবে, কারণ যখন হঠাৎ করে কারোর রক্তের প্রয়োজন হয়, তখন রক্তের গ্রুপটা জানা যদি না থাকে, তাহলে তার রক্ত নিয়ে পরীক্ষা করে গ্রুপটা জেনে আবার রক্ত জন্যে ছুটোছুটি করাটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এর জন্য এই রক্তের গ্রুপটা যদি তার জানা থাকে, তাহলে সে সঙ্গে সঙ্গে সেটা সংগ্রহ করতে পারবে। আর এই রক্তদান একটা মুমূর্ষু রোগীর জীবন দান করছে, সে নিজের থেকেই কিন্তু তার মধ্যে একটা আনন্দ, তার একটা নতুন উদ্দীপনার সৃষ্টি হবে। এর জন্য আমি প্রত্যেকের কাছে আমার অনুরোধ, প্রত্যেকেই যেন এই রক্তদানের জন্য একজন মানুষ যেন আর একজনকে উদ্বুদ্ধ করতে পারে। অনেকে ভয় পায়, অনেকে ভয় পায়। আর রক্তের দেখুন কোনো জাত নেই, সবার রক্ত লাল, কারণ রক্তে থাকে লোহিত কণিকা। যাদের রক্ত সাদা, যেন চিংড়ির রক্ত সাদা, ওদের শরীরে লোহিত কণিকা থাকে না, শ্বেত কণিকা। আমরা জাতের বিচার করি, কিন্তু এই জাতি ভেদ, এই বৈষম্য থেকে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে। কারণ যখন একটা মানুষ রক্তের প্রয়োজন হয়ে পড়ে একটা মানুষের, তখন তো কেউ ভাবে না যেটা হিন্দুর রক্ত, এটা মুসলিমের রক্ত, এটা খ্রিস্টানের রক্ত, এই রক্ত আমরা নেব না। তখন প্রয়োজন শুধু রক্ত, অর্থাৎ রক্তের কোনো জাত নেই, রক্তের মধ্যে কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকেরই রক্ত লাল। সুতরাং আমরা যাতে, আর আমার সবার কাছে অনুরোধ, আজকে যেই মহান ব্রতে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা রক্ত দান করছেন, তাদের প্রতি রইল অসম্ভব ভালোবাসা। এই ভালোবাসাই তাদের যেন এগিয়ে নিয়ে যেতে পারে। এটা একটা সমাজসেবা, কিন্তু সব মানুষ সমাজসেবা থেকে কিন্তু মুখ ফিরিয়ে নেয়। এই সমাজসেবা কিন্তু একটা মহান ব্রত। এই রক্তদানের মাধ্যমেই কিন্তু তার একটা সমাজসেবার কাজ হয়ে যাচ্ছে। তাহলে যারা এই সমাজ সেবাকে মনের মধ্যে গেঁথে নিয়েছেন, আমরা যারা পাচ্ছি না দিতে, তারা কিন্তু তাদের জন্য যেন ঈশ্বরের কাছে যেন প্রার্থনা করেন। এবং যাদের খুব অসুস্থ শরীর, তারা কিন্তু একটু ভেবেচিন্তে রক্তটা দান করবেন, কারণ সবার শরীর তো সমান নয়। কারণ রক্ত দিতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো থাকে, যে নির্দিষ্ট থিমগুলো থাকে, সেইগুলো বিবেচনা করেই তাকে রক্ত দিতে হয়। আমি এই কয়েকটি কথা বলে প্রত্যেকের শুভ কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দিদি, খুব সুন্দরভাবে রক্তদান শিবির সম্পর্কে। এখানে যে রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে, এখানে প্রচুর লোক সমাগম। দেখে খুবই ভালো লাগছে। আমরা আশা রাখছি আমাদের টার্গেট নিশ্চয়ই ফুলফিলড হয়ে আরো বেশি হয়ে যাবে। যাই হোক, এই সভায় উপস্থিত প্রত্যেককে আমার ধন্যবাদ জানিয়ে, এবং এই শিবিরের শুভ সূচনা থেকে শুরু করে সব কিছু কল্যাণমূলকভাবে হয়ে যাবে, এই জানিয়ে আমি রক্তদান সম্পর্কে কয়েকটি কথা বলছি।